সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখতে থাকো আমার ব্লগটা। তো চলো। তো এখন আমরা গান শুনতে শুনতে এনজয় করতে করতে যাচ্ছি। আর যা গরম পড়েছে। তো গাইস, আমার মুখে দেখো কত পিম্পল হয়েছে। তো এগুলো কীভাবে কমবে তোমরা যদি জানো কিছু তো প্লিজ বলো কমেন্টে। তো গাইস, সবাই দেখতেই পারছো এটা একটা নদী। তো এটা কি নদী কে কে বলতে পারবে কমেন্টে জানাও। দেখতে পাচ্ছ রেলগাড়ি যাচ্ছে। তো গাইস দেখো চুলের অবস্থা কি হয়েছে। তো গাড়ি থেকে নেমে সব ঠিক করব। তো গাইস, আমি এই ঠাকুরটাই প্রথম দেখলাম। আমার মনে হয় এটা মহামায়া ঠাকুর, আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো এটা কি ঠাকুর তাহলে কমেন্টে বলে যেও। তো গাইস, আমরা যে জায়গায় যেতে চলেছি সেই জায়গায় আগে কখনো যাইনি আমরা। তো এটা ফার্স্ট টাইম, তাই লোকেশন দেখে লোককে জিজ্ঞাসা করে যাচ্ছি। তো দেখা যাক ফাইনালি পৌঁছতে পারি কি না, দেখতে থাকো। তো আমরা কোথায় ঢুকেছি, পুরো অন্ধকার। ওয়াটার পার্ক একটা আংলা দিয়ে আছে, একটা জায়গা আছে তুমি ঢুকি না কি বলে তোমাকে কাশ্মীর সেই ঠান্ডা বরফ না তো কই ইএমআই করে না এই জন্য ঢুকি না তোমার ওটা কি বরফ হয়ে গেছে। इस ऐप में आपके नाम पर तो गाइस रियल लोन कौन सा है फेक लोन कौन सा है। তো গাইস, আমরা চলে আসছি। জায়গাটার নাম হচ্ছে উত্তর মাঝের ডাবরি, আলিপুরদুয়ার। তো চলো এখন টিকিট কেটে নেব, তারপর ভিতরে ঢুকবো। আমি তো ফার্স্ট টাইম আসলাম এই জায়গায়। তো তোমরাও কখনো কি এসেছো বা আসার ইচ্ছা আছে তো আসতে পারো। তো চলো দেখা যাচ্ছে আবার। তো গাইস, আমরা এখন ঢুকছি ভিতরে। গাইস, জায়গাটা পুরো ভিতরটা সত্যি খুব সুন্দর। বাইরেটা দেখে ভেবেছিলাম এতটা সুন্দর হবে না, কিন্তু না। তো গাইস, নতুন নতুন ব্লগার হলে যা হয় মাঝে মাঝে তুতলে ফেলি, তো কিছু মনে করবে না। मार मार उसका खोपड़ी तोड़ साले का मार। ठीक है समरिया। ফার্স্ট টাইম আসলে যা হয় আর কি, কিছুই জানি না, কিছু চিনি না।
তো গাইস আমরা পার্কে চলে আসছি, এখন ওই ভিউটাতে উঠবো, দেখিয়ে দেওয়ার পুরোটা। তো চলো। তো গাইস এটাতে উঠতে চলেছি এখন আমরা। ভাই কতটা উঁচু দেখো, ঠিক হয়তো করছে, তবেও উঠবো, দেখি। अभी मजा आएगा ना भिड़ो। ভয় করছে। এখানে ওয়াটার পার্ক। ভয় লাগে রে গ্লাসটা পাড়াইতে আমার। মনে হয় পড়ে যাবো। গাইস দেখো আমার পা, আর এই যে দেখো নিচে, ভাই পুরো ভয় লাগছে। ভিউটা দেখো জাস্ট। তো গাইস ওই যে উপরে উঠেছিলাম, এখন নামলাম। প্রায় 13টা সিঁড়ি হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে নামছি। তো মানে আর কি নিচের দিকে তাকালে মাথা ঘোরায়। ভাই কি ভয় লাগে উপরে। প্রথম প্রথম তো গ্লাসের মধ্যে পাই দিইনি, তারপর আস্তে আস্তে অল্প সাহস হয়েছে। তো চলো দেখি আরও কোনো জায়গায় যাই কি না। তো দিদি ওরা নামছে। এই উপরে ওটাতেও ভয়ও লেগেছে, আবার ভালোও লেগেছে। তো কেউ যদি আসতে চাও তো এসো, ভালো লাগবে। কিন্তু এখানে যত কিছু আছে বেশিরভাগই প্রায় রিস্কের জিনিস। ক্ষতি কিছু হবে না, কিন্তু একটু ভয় লাগবে আর কি। ওখানে ওয়াটার পার্ক ছিল, এত গরম, ভেবেছিলাম স্নান করবো, কিন্তু বাড়ি থেকে ড্রেস আনিনি। তো আমি তো জানি না ওয়াটার পার্কে আসবে। তো নেক্সট টাইম আর কখনো আসলে ওয়াটার পার্কে স্নান করবো। তো কি আর করবো, এখানে দিদি আরও উপরে দাঁড়িয়ে আছে, এখনও নামছেই না, একা একা এখানেই আছে আর কি। তো ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে, আবার দেখি নেক্সটে কোনটাতে যায়। তো গাইস ভিতরে ঢুকছে খেতে, আমার দাদা তো গাইস দেখতে পাচ্ছ আমার দাদা সেভ হয়ে গেছে। তো গাইস ওখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে কানের পিছনে দিয়েছি। তো ভাগ্যিস কেউ গালি দেয়নি। তো এখন গাড়িতে উঠবো, তারপর কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর কোথায় যায় জানি না। তো ঠিক আছে চলো দেখা যাক কোথায় যায়। তো আবার দেখা হচ্ছে। আমরা পার্ক থেকে এই যে আলিপুর দুয়ারে চলে আসছি। ওইদিকে আছে লক টাওয়ারটা, তো ওইখানেই যাবো আর কি। এখানে গাড়িটা পার্কিং করা হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি খেতে। তো খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। আমরা যাচ্ছি
গাইস আসার পথে আমরা দিদির বাড়িতে ঢুকেছিলাম, ওখানে কিছু টাইম থেকে তারপর আবার বাড়ির জন্য রওনা দিলাম। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি। তো গাইস আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, এখন পুরো ক্লান্ত হয়ে গেছি। আর আমার দিদিকে দেখো পা উঠিয়ে দিয়েছে গাড়ির উপরে। আমরা বাড়িতে চলেই আসলাম প্রায়। তো গাইস আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা।